এই আইসক্রিমটা তো খেতে দারুণ মজা। ওই রে চিকু দেখে ফেলবে। হে হে চিকু কেমন আছিস? থাক তুই গেলাম। আরে পাশের বাড়ি বোন তো আইসক্রিম খাচ্ছে, আমি মাকে গিয়ে বলি মা আমাকে এই আইসক্রিমটা কিনে দাও না, আমার কাছে টাকা নেই, যাই এখান থেকে। এই রে চিকু মনে হচ্ছে একটু বেশি মন খারাপ করে ফেলেছে। আইসক্রিমটা তো আজকে আমি খাবোই। একটি বুদ্ধি পেয়েছি, কিচেনে এখন কেউ নেই, মা তো মনে হচ্ছে ফাঁকে চলে গিয়েছে। এই সুযোগ, আমি এবার মার পাশ থেকে 10টা টাকা নিয়ে তাড়াতাড়ি আইসক্রিম কিনতে যাই। তাড়াতাড়ি যেতে হবে, না হলে মা বুঝতে পারবে আমি টাকা চুরি করেছি। এই রে এটা তো আমি ভেবেই দেখিনি, আমি মার পাশ থেকে 10 টাকা চুরি করেছি, কিন্তু মা তো আমাকে অনেক ভালোবাসে, অনেক সময় অনেক আদর করে। আমি যদি মার পার্স থেকে 10টা টাকা নিই তাহলে মা খুঁজে খুঁজে অনেক কষ্ট পাবে এটা না পেলে। আমি বরং এটা পার্সের ভিতরে গিয়ে ছুঁয়ে আসি। আমি এখন এখানেই বসে থেকে গাড়িটা নিয়ে খেলি, আজকে আর আমার বরফ খাওয়া হবে না। আরে মা এভাবে কেন আসে? চিকু সারপ্রাইজ, এই দেখ তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি। মা আমি ভাবতেও পারিনি তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে, তুমি তো আমাকে রান্নাঘরে বকা দিলে। আরে চিকু আমার সোনা ছেলে কান্না করে না, তখন তো আমি কাজে ছিলাম। এই নাও এবার আইসক্রিম খাও।